দিনও করলা তো করলা রাইছো মাথে খারাপ পাইও না, আমি গিল্লা গাইয়েন না। হুজুর হকলে ফর্দার আওয়াজ বাড়াইছন আর বেটিনতে ফর্দা আরো ছাড়িত্রা আরো কমাইত্রা না নি দুইশ তার আর নাই দুইশ। আমি ড্রাইভারও, এই মেয়েটার ড্রাইভার বাবা বড় ভাই, এই মেয়েটার ড্রাইভার স্বামী। নবীজি বলেছেন হাদিসে কিয়ামত অনুষ্ঠিত হবে, এই মেয়ের হকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করবেন। মেয়েটি কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমি এখানে, আমার সঙ্গী সাথী এখনো আছেন, আমি তো জাহান্নামের একলা না, আমার সঙ্গী সাথী এখনো বাকি রয়েছে। আল্লাহ পাক বলবেন কে যাবে? এই মেয়েটি বলবে, আল্লাহ তাআলা আমার মা আমার আব্বা যদি আমাকে দুনিয়ায় বুঝাইতেন, আমি গুনাহ থেকে বেঁচে যেতাম, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যেতাম। আমার আব্বা আমাকে পৃথিবীতে বুঝান নাই, আমাকে যদি বুঝাইতেন দুনিয়ায়, বুঝানোর পরে মানতাম না, আমাকে যদি মারতেন, শাস্তি দিতেন, ধমক দিতেন, ভয় পেয়ে গুনাহ থেকে রক্ষা পেয়ে যেতাম। সেই জন্য নবীজি হাদিসে বলেছেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিসিন। নবীজি হযরতে আবু দারদাকে 9টি ওসিয়ত করেছেন, এর মধ্যে 8 নম্বর ওসিয়তে নবীজি বলেছেন, যে পরিবারের কর্তা, যে পরিবারের হেডম্যান, যে পরিবারের পিতা, তার পরিবারের উপর থেকে শাসনের লাঠি তুলবেন না। এই পরিবারে 24টা ঘন্টা আল্লাহ পাক বৃষ্টির মতো রহমত বর্ষণ করে দেবেন। শাসনের লাঠি তোমার পরিবারে থাকতো, ছেলে মেয়ে নামাজ পড়ে না, গল্লা হইতো, পর্দা করে না, গল্লা হইতো, স্ত্রী নামাজ পড়েন না, পর্দা করেন, চলেন না, শরীয়তের সিস্টেম মতো চলেন না, গল্লা হইতো, শাসন হইতো। বুঝাইতে, বুঝানির পরে ওয়ানাতে উত্তম মাধ্যম হইতো, মনোদুম আর শুক্রদুম হইতো। কিয়ামতের দিন তুমিও লগে দুজখ যাইতে না, আনা তাই হইব ডাব্বা আর তুবাতান ডে লগে ইঞ্জিন হইব, তাই আর তুবাতান ডে ডাব্বা লগে ধরাইব। 1 নম্বর বাবা থাকবা লগে, আল্লাহর কসম এক বাবাও কিয়ামতের দিন ছুটতে পারতে না। আমি ছুটবো, আমার দায়িত্ব আমি হইয়া আদায় করে লিয়া। ওজন কইন বাইং ফুচ্ছু তার বেড়া এবাজু ফুরাও তুমি তাই ও আটকিবে। সুতরাং যুবক ভাইয়েরা, 1 নম্বর মেয়েটি বলবে আমার বাবা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ছেলে মেয়ে যার জন্য মাথার গাম পায়ে ফেলতেছেন দুনিয়ার জমিনে ছেলে মেয়ের জন্য, সেই ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অভিযোগ করবে, আল্লাহ তাআলা আমার বাবা আমার মা আমাকে বুঝান নাই, আমাকে ধমক দেন নাই, মারেন নাই। যদি বুঝাতেন, ধমক দিতেন, মারতেন, পিটতেন, ভয় পেয়ে গুনার রাস্তা ছেড়ে দিতাম। এক বাবাও জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। মেয়ে ছেলে অভিযোগ করবো দাঁড়াই আল্লাহর আদালতের সামনে। তুমি কইবা এটা তো আমার ফুয়া ফুড়ি মানতো না। কিয়ামতের দিন ফুয়া খেয়ে আর ফুড়ি খেয়ে, মা খেয়ে আর বন্ধু খেয়ে আর স্ত্রী খেয়ে স্বামী খেয়ে, কেউ দিকে চাইতায় নাই, আর সিনার সময়ও থাকতো না। সারা মানুষ উলঙ্গ থাকবে হাসরের মাঠে। এলা দুনিয়ার যদি সারা মানুষ উলঙ্গ থাকিতে, একজনে আর একজনে মুখ লুকাইতে, কুম্বে এমনি বেগরও দৌড়াইবে না নি। কিয়ামতের দিন একে উপরের লজ্জাস্থানের দিকে চাওয়ার সময় মিলবে না। এত কঠিন ভয়ঙ্কর হাসরের মাঠের অবস্থা হবে, নফসি নফসি বলে মানুষ কিয়ামতের মাঠে দৌড়াবে। সুবহানাল্লাহ। এই কঠিন ময়দানে মাহশরে ছেলে মেয়ে চিনবে না, চিনবে না আপনারা, মেয়ে বাবা চিনবে না, বাবা মেয়ে চিনবে না, ছেলে পিতা চিনবে না, পিতা ছেলে চিনবে না। এমন কঠিন অবস্থা হবে, ছেলে মেয়ে দাঁড়িয়ে আল্লাহর আদালতে আপনি পিতার বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ নিজেই কোরআনে কারিমে বলেছেন। সুতরাং আমার ভাইয়েরা, মূল কথা হল ছেলেটাকে মেয়েটাকে আলিমা বানানোর চেষ্টা করেন, মেয়েটাকে হাফিজা বানানোর চেষ্টা করেন। বলতে পারেন হুজুর আমাদের দিকে সিস্টেম নেই, মাদ্রাসা নেই, কি করব? কিয়ামতের দিন সেটা বলে ছুটতে পারবে না। এই দায়িত্ব তোমার, ব্যবস্থা করলে না, ইকান কইয়া ছুটা যাইব নি? ওই তো নাই। আমি কইতে চাইছিলাম ও কথা একবারে বুঝাইয়া মাটি পড়ে। একটা মেয়ে যদি ইলমে দিনের পুরা শিক্ষিত হয়ে যায়, একটা মেয়ে যদি আলিম অথবা হাফিজা হয়ে যায়, তো এই মেয়ে বহুত জায়গাত গেলে কইন হুজুর ফর্দার আওয়াজ করো, কিতাব বুঝই না। আলিমা একটা মেয়ে, হাফিজা একটা মেয়ে জীবনে ফর্দা ছাড়িব নি? উল্টা তাই আর মানুষের ফর্দার আওয়াজ করবো, তাই গেছে গিয়ে ফর্দার আওয়াজ বিকিত নয়, বিকব নি না। এই মেয়েটা যদি কোনো এক স্বামীর ঘরে যায়, তো স্বামীর খিদমত করেন না, এই অভিযোগ জীবনে এই মেয়ের কাছ থেকে আইব নি? না, আমার বিশ্বাস আইতো না। আর এই মেয়েটা শ্বশুর শাশুড়ির খিদমত করেন না, ইলাও আশা করা যায় আলহামদুলিল্লাহ এক আলিম হাফিজ মেয়ের গড় থেকে অভিযোগ আইতো নয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মেয়েরারে ইলমে দিনের পূর্ণ শিক্ষা দিতাম। মুসলমানের মেন উদ্দেশ্য, মেন মোটো হওয়া উচিত
প্রথমে ছেলেমেয়ের হাফিজ বানাও, আলিম বানাও, তারপরে 10 দেওয়া, 12 দেওয়া, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, যা ইচ্ছা তা বানাও, কিন্তু প্রথমে আমরা বেসিক হাফিজ বানাবো আর কোরআনে কারিমের আলিম বানাবো, নবীজির ইলমে দ্বীনের জ্ঞানী শিক্ষিত বানাবো। এই মেয়েটা হাফিজ হয়ে, এই মেয়েটা যদি কোরআনে কারিমের আলিমা হয়ে দুনিয়ার জ্ঞান শিক্ষা অর্জন করতে যায়, আল্লাহর কসম কোরআনে কারিমের জ্ঞানের বরকতে, হাদিসের জ্ঞানের বরকতে আল্লাহ পাক দুনিয়ার জ্ঞানের পথ প্রশস্ত করে দেবেন। দুনিয়ার যে জ্ঞান যেটা অর্জন করতো, আহরণ করতো, আল্লাহ পাক এই পথটারে সিম্পল করিয়া, সহজ করিয়া, আসান করিয়া বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। অন্য জায়গাত মেয়েরা ফারের, তোমার আমার মেয়ে ফারতো না করে। আমরা বাবাও হলে এখনো গুমো, আমরা গুমো, মেয়েরা ফারের কিলা ফারের। মেয়েরা প্রথমে হাফিজর, পরে মেয়েরা আলিমর, এরপরে মেয়েরা ডক্টরর, নার্সর, ইঞ্জিনিয়ারর। ভারতের এমনও জায়গা আছে, আমি নাম কইতাম না, যে জায়গা হসপিটাল আছে, যে হসপিটালও শুধু মেয়েরা উচিত আছিল, শরীয়তের ফতোয়া উচিত আছিল, আপনার মেয়ে অসুখ হয়েছে, আমার স্ত্রী অসুখ হয়েছে, আমার মার অসুখ হয়েছে, একজন ফিমেল ডক্টরের কাছে আমরা নিতাম, ফরজে আইন। এই মেয়ে মহিলাটার ফিমেল পার্সনও ট্রিটমেন্ট করতো একজন ফিমেলে, একজন মেয়েলোকের ঔষধ করতো একজন মেয়েলোক ডক্টরে, কিন্তু আমরা নেইনি না। কেন জানবাসানি ফতোয়া দিন না, জানবাসানি ফট করি তো আমরা ফতোয়া দিই, জানবাসানি সম্ভব নয়। সবসময় আমরা ফিমেল এই ডক্টর অ্যাভাইলেবল না, মানে আমরা ফিমেল ডক্টর আমরা সব জায়গাত নাই। এর কারণে জানবাসানি ফরজ হাসাও অগুমা নিয়া আমরা মেল ডক্টরের কাছে গিয়া অসুখ বিসুখ থেকে রক্ষা পাইতে গিয়া আমরা মা বোনিন তরেও আমরা ডক্টরের কাছে দেখাই। আর দুনিয়ার ওলামায়ে কেরামকলে ফতোয়া দিছেন জায়েজ। আমি না জায়েজ ফতোয়া দিয়ার না, জায়েজ আছে। আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরে জরুরত, প্রয়োজনের খাতিরে, জরুরতের খাতিরে জায়েজ আছে। কিতা কইছি বুঝছেন নি? কিন্তু উচিত আছিল ফিমেল অসুখ হইলে ফিমেইলে করতো, মেইল অসুখ হইলে মেইলে করতো। এমন এক জায়গায় ভারতের জমিনও আছে যে জায়গাত ফিমেল কোনো অসুখ হইলে সিজারের প্রয়োজন হয়, ডেলিভারির প্রয়োজন হয়, এই মহিলাটারে ফিমেল ওয়ার্ডও নিয়ে অ্যাডমিশন দেওয়া হয়। যে ওয়ার্ডও অ্যাডমিশন দেওয়া হইব, এই ওয়ার্ডও ডক্টর থাকি, নার্স থাকি লিয়া একদম ওয়ার্ড গার্ল পর্যন্ত A to Z কমপ্লিট ফিমেল, মেলুক। সুবহানাল্লাহ। কোনো মেল ডক্টরেরও পারমিশন নেই এখানে ভিতরে এন্ট্রি ওয়ার্ড, টোটালি মেয়েরা। তারা যদি পারে আমরা পারতাম না কেন? আর যতটা মেয়ে লোক আছে মুসলিম, সব মেয়ে লোকটা হাফিজ এবং আলিম, হাফিজা এবং আলিমা। সুবহানাল্লাহ। একজন সাংবাদিক প্রশ্ন করেছে, হে মহিলা ডাক্তার, আপনারা অপারেশন করেন কিভাবে? আমরা শুনি না একটু, অপারেশন আপনারা কিরকম করেন মেয়ে লোক হইয়া? এই ফিমেল মহিলা ডাক্তার বলেছেন, যখন কোনো অপারেশন রোগী আগে আসে, যখন অপারেশনের প্রয়োজন হয়, আমরা সব ডাক্তার নার্স মিলে অজু করে 2 রাকাত হাজত নফল নামাজ পড়ে নেই। তার পরিবারের রোগী না, এরপরেও তারা অজু করে হাজত নফল নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমরা যারা রোগী নিয়ে হসপিটাল যাই, এখন তো হাজত নফল নামাজ পড়ি, আল্লাহর কাছে কইলাম, আল্লাহ অপারেশনটা সাকসেস করে দিও। এমনি খালি মেসাবরে দের আর বা শান্তিদের গুড়া ফুটকিলিয়ে দিলে খামাইবনি, হ্যাঁ না। এই ডক্টর মেয়েলোক বলতেছেন, তারপরে আমরা সব হাফিজ মেয়েলোক, আমরা এক পারা করে কোরআনে কারীম তেলাওয়াত করি, সবাই বসে আল্লাহর দরবারে দোয়া করি, তারপরে ওটিতে ঢুকে যাই, অপারেশন থিয়েটারে ঢুকে যাই, এরপরে অপারেশন করি। আমাদের এই আমলের বরকতে আজ পর্যন্ত যত অপারেশন করেছি সব অপারেশন আল্লাহ পাক সাকসেস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা দিনই পরিবেশই দিব এই হসপিটালটা। সুবহানাল্লাহ। তারা যদি পারে, তোমার আমার মেয়ে পারতো না কেন? আমরা খালি পাইছি কোনো মতে হাইয়ার সেকেন্ডারি আর মেট্রিক আর বিয়ে দেওয়াও, আর বাদে খালি বাগাও, বিয়া দিয়ে ছাড়াও, আর না টেট দেওয়াও, আর কতবিল গুতানি লোয়া, ফেল পারছে না বিয়া দিয়ে খাদাও। এই মেয়েটার আগে আলিমা বানাও, হাফিজা বানাও। হইতে চাইছিলাম ওটা স্বামী ফর্দার ওয়াজ করা লাগতো না, জমিন থেকে উঠে দিব, মেয়েরার আগে ঠিক করো। এগুর স্বামী স্ত্রীর ওয়াজ করা লাগতো না, জমিন থেকে উঠে দিব। তালাকর ওয়াজ করা লাগতো না, জমিন থেকে উঠে দিব। আগে মেয়ে ঠিক করো। তোমার মেয়ে যুগ গড়িয়া তুমি তুলো না। এই জমিন থেকে শ্বশুর শাশুড়ির খিদমত পুত্রবধূ করে না। নয়া বিয়া করছে, খালি 5-6 দিন, 1.5 মাস 2 মাস হয়েছে, ফুয়ার বউলিয়া মা বাপ পালিয়ে গেছে গিয়ে। ইলা হাজারো ঘটনা ঘটে এখন করে যুবক। এই মেয়েটা যদি ইলমে দ্বীনের জ্ঞানে ভরপুর, তার ব্রেইনটা, আল্লাহর কসম শ্বশুর শাশুড়িকে রাখিয়া আল্লাহরে বেজার করিয়া স্বামী নিয়ে অন্য জায়গায় যাইত না।
ওয়াজ করি কিতা করতায় আগে গুড়িত কাজ করো। যুবক ভাইয়েরা, মূল কথা হল যদি মেয়েকে মানুষ বানাতে পারেন, কিতাবের মধ্যে লিখতেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির জমিনে এখনো কুতুব মিনার আছে, যার নামে কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার তৈরি করেছেন। এই ওলিয়ে কামিলের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তিনি বলতেছেন 4-5 বছর বয়সে আমার আব্বা মারা গেছেন, বাড়িতে আর কেউ নেই, শুধুমাত্র আমার মা। আমরা গরিব মানুষ, এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার ব্যবস্থা নেই, এমন গরিব মানুষ। আমরা দেশে গরিব, যদি বাবা মরি যান ছেলেমেয়ের তা মায়ে কিতা করায় দুয়ারে দিয়া 6-7 বছর 8-9 বছর আমি দেখি আর ইট বয়েন, হ্যাঁ ইট বয়েন আনাইলে মানুষের বাড়ি খামো দিলে এইবার তাই না খামো যাইবা, আনাইলে দিলে এবার টাউনে আল্লাহকে নাম পে দে বাবা গে ঠেলা মারবো, মার দেন না যেমন ঠেলা মার, মানে আমরা ওটা করাই মা হলে, আমি মা হলোর কথা কই আর বাবা হলোর কথা কই, আমরা ওটা করাই। আর তাইন কুতুবউদ্দিন কাকির বাবা মারা গেছেন 4-5 বছর বয়স, 7 বছর বয়সে নিয়া মায় ছেলেরে মাদ্রাসাত ভর্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। প্রতিদিন কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে জোহরের নামাজের সময় বাড়িতে আসেন, ছোট্ট ছেলে। মা বলতেছেন বাবা ওযু করো, আমি নামাজের মুসল্লা বিছিয়ে দিতেছি, তুমি তোমার আল্লাহ পাকের পবিত্র নামাজ আদায় করো। ছেলে অজু করা জানেন না, বলতেছেন মা আমাকে শিখিয়ে দেন। মায়ে 2 দিন 3 দিন শিখিয়ে দিয়েছেন, আর ছেলেরা শিখানি লাগে না। ছেলের আর মেয়েরা ছোট ছোট বাচ্চার মেমোরি একদম ফ্রেশ থাকে। ও বান্ডা মোবাইল দিকে আমরা লইয়া আনি, ওকে যদি মুখিত পাড়ি দোকান মামার দোকান থেকে লিয়া আমরা আনি সারায় তে ফইলা কয়েকদিন খুব গুল্লি চলে, বাদে দেখ পাই ও বটম টিপলে হগু বার হয়ে যায়, হগু টুপলে হগু বার হয়ে যায়, হ্যাং হয়ে যায়, হয় না নি? কেনে এগু নতুন থাকতে ফইলে এগুর হাবুতটা ফ্রেশ থাকে, মেমোরি টেমোরি সারা ক্লিয়ার থাকে, এর লাগে এগু হ্যাং হয় না। বাচ্চারা ছোট থাকতে নতুন থাকতে তার মেমোরি একদম ফ্রেশ থাকে। আর আমরা লাখান হইয়ালে আমরা এটা সারা হ্যাং দিলে হয়ে গেছে, ফুন্না মোবাইলের লাখান আমরা হয়ে গেছি হ্যাং হয়ে যায়, এটা আমরা এটা হ্যাং হয়ে যায় না নি? হ্যাঁ 50 বার ফোড়া এগু দিলে 3 লানির 49 বার ফড়িয়ে মুখস্থ করতে পারবো নি। বাচ্চা একবার তাকে 2 বার ফড়িব, তার মেমোরি ক্যাচ হয়ে যাব। সুবহানাল্লাহ। এই বাচ্চারা ছোট থাকতে আমরা গড়িয়ে তোলার চেষ্টা করতাম, বেশি করিয়া আমি গুরুত্ব দিয়ার মেয়েরারে ফোন তোর ওয়াজ আজকে উঠেও না। যুবক ভাইয়েরা, মূল কথা হল কুতুবউদ্দিন বলেছেন অজু করে ঘরের ভিতরে যেতাম, আমার মা আমি নামাজ পড়তাম, নামাজের মুসল্লা বিছিয়ে দিতেন। মা আমার অজান্তে, আমি জানতে পারতাম না, কাগজের পুটলায় রুটি আর হালুয়া বস্তু পুটলা বান্দিয়া মশা বান্দিয়া নামাজের মুসল্লার নিচে রেখে দিতেন। মায়ে লুকাইয়া আমার অজান্তে কিছু খানি নামাজের মুসল্লার নিচে রাখি দিতাম। কুতুবউদ্দিন বলতেছেন আমি মাকে প্রশ্ন করলাম, মা কেন নামাজ পড়ব? আমি ছোট্ট মানুষ, আমি জানি না। মা বলতেছেন কুতুবউদ্দিন তুমি জানো না নামাজ পড়ো তোমার আল্লাহ পাকের, তুমি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো তোমার আল্লাহ পাক নামাজের বদলা তোমাকে খানি দেবেন। সুবহানাল্লাহ। মায়ে কইতরা আমারে হঠাৎ কুতুবউদ্দিনে প্রশ্ন করছে, আমি কি উত্তর দিতাম? কিতা লাগে নামাজ পড়তে আমার ব্রেইনে খুলাইছে না। ও আমার মুখে দিবে সাখতা আইছে তুমি নামাজ পড়ো আল্লাহ পাকে নামাজের বদলা খানি দিবা। আর এখানে একবারে কোরআনে কারীমের লগে আয়াতের লগে মিলে গেছে, আল্লাযী আত'আমাহুম মিন জু। লীলা ফি কুরাইশিন সূরা জানেননি? আল্লাযী আত'আমাহুম মিন জু। এই ঘরের মালিকের ইবাদত করো আল্লাহ পাকের, তিনি যখন তোমার ক্ষুধা লাগবে বুকে ধরবে আল্লাহ পাক তোমাকে খানি দেবেন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিনের মার কথা কোরআনে কারীমের লগে মিলে গেছে। কুতুবউদ্দিন বলছেন এইভাবে প্রতিদিন আমি নামাজ পড়ি, সালাম ফিরানোর পরে আমি দোয়া করি, নামাজের মুসল্লা উঠাই, আমি নিচে খানি পাই, বড় খুশি হয়, ভালো লাগে। এইভাবে কন্টিনিউ চলছে। হঠাৎ একদিন আমি মাদ্রাসায় চলে গেছি, আমার মা প্রতিবেশীর বাড়িতে কুটুম বাড়িতে চলে গেছেন। আর প্রতিবেশীর বাড়ির মানুষ আমার মাকে দাওয়াত দিয়েছেন, বলতেছেন জোহরের নামাজ আমাদের বাড়িতে পড়বেন, আর জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কিছু পরে বাড়িতে যাবেন। মেহমানদারি আগর মানুষে খুব বেশ করতা, নবীজির সাহাবী হলে ওলা প্রাণ দিয়ে মেহমানদারি করতা। গরো কোনো খাবার বস্তু নাই, কিন্তু মেহমানদারির লাগি মেহমান হলরে বাড়িতে লিয়ে আইতা। আমরা মেহমান পাইলে তো খালি কোনো মতো কইসা সারে সাসা দাঁড়ি যান বাসা তুই নবাই জাগি আমার জাগি গলে বাড়িতে জাগি যাইতাই না, বাড়িতে বুধ ভাইয়া না নিতে আমি যাইয়ার গিয়া আগে থাকতে ফাত্তা কাটিলে অবস্থা বলে না নি।
মেহমানদারি আমরা করি না। এক কথা আজকে মনে রাখি, আল্লাহর কসম খাইয়া কইয়া নবীজির সুন্নত, মেহমানদারি করো। যে কোনো মানুষ আয়, চিনো না চিনো, পরিচয় পাও অথবা পরিচয় না পাও, মেহমানদারির লাগি তারে বাড়িত নাও। তোমার যা অবস্থা ব্যবস্থা আছে তুমি সেই দিয়া মেহমানদারি করো। নবীজির সুন্নত, আল্লাহ পাকে গরিবি দূর করে দিব, তোমার কপাল খুলিয়া দিব। সুবহানাল্লাহ। খাওয়াইলে আল্লাহ পাকে তোমারে খাওয়ার বেশ করে দিব, মানুষরে আদার দিলে তোমারে দিব। যুবক ভাইয়েরা, নবীজির সুন্নত 3 দিন মেহমানদারি করবেন। কয়দিন পর্যন্ত? আপনি আমার বাড়িতে গেলে একবারে নতুন আমার ফুড়ির জামাই জেলা 60 দিনের দিন ফইলা নাইয়ের যদি আয়তে কত আদর আপ্যায়ন করব না নি। ও বলে একবার এন্ডা ওরা মুরগি যত আছেন হাফগুলি 3 দিনে খাওয়াইতাম তারে। ওগুন নাম হইলে মেহমানদারি। আমার যা আছে তার সর্বস্ব দিয়ে আমি তার খিদমত আর মেহমানদারি করতাম। নবীজির সুন্নত করবনি না, ফত্তা কাটিয়া হরাই দিব খালি। আমরা মেহমানদারি ডরাই, আমরা মেহমানদারি করি না, এর লাগি গরো পরিবার খানিক বরকত নাই। মেহমানদারি করবো ইনশাল্লাহ, যেরকম ইনশাল্লাহ। যুবক ভাইয়েরা, ও কুতুবুদ্দিনের মা গেছেন প্রতিবেশীর এক বাড়িত কিতা খাজে, আর হিতায় দাওয়াত দিলেইছেন হনো যাওয়ার পরে মেহমানদারি করতা আইতে দিছেন না বলে জোরের পরে নমাজও পড়িয়া খাইয়া যাইবা। কুতুবুদ্দিন মাদ্রাসা থেকে বাড়িতে এসে গেছেন, আর মা প্রতিবেশীর বাড়িতে চলে গেছেন। মায়ের মনটা পেরেশান হয়ে গেছে। মা মনে মনে ভাবতেছেন, আমার ছেলে কুতুবুদ্দিন মাদ্রাসা থেকে তশরিফ আনবে, ওযু করবে, নামাজ পড়বে, নামাজের মুসল্লা ওঠানোর পরে আজকে খানি পাবে না। আল্লাহ পাকের কুদরত থেকে কুতুবুদ্দিনের বিশ্বাস উঠে যাবে। আমি তো আল্লাহ, আমি মিথ্যা হইছি, তোমার আমার ফুয়ার লগে মায়ে দুকা দিছিল না, মায়ের নিয়মে গেলে তো সিস্টেমে গেলে মায়ে ফুয়ারে দুকা দিছিল, কিন্তু দুকা দিছি আল্লাহ একমাত্র তোমার জাতরে চিনাইবার লাগে, তোমার মাহবুব বানাইবার লাগে, তোমার মায়ার বানাইবার লাগে, তোমার লগে মহব্বতর সম্পর্ক সেতুটা তৈরি করার লাগে। আল্লাহ তুমি আমার আজকে মান সম্মান ইজ্জত খান রক্ষা করিও। হইয়া হো কুটুমবাড়ি সজিদাত গিয়া মায় খান দিতরা। সুবহানাল্লাহ। ফুয়া মাদ্রাসা থেকে যদি আজকে মুসল্লা তুলিয়া খানি পায় না, নামাজের মুসল্লা উঠাইয়া প্রত্যেক দিন ভাই, তে তো আজকে পাইলাম না, তে তো তার একটা গড়বড় ধরে লইব না, তার সিস্টেমের রুটিনও বেড়া লাগিয়ে দিব। কুতুবুদ্দিন মাদ্রাসা থেকে আসলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলেন। অনেক পরে জোহরের অনেক পরে মা কুটুম বাড়ি থেকে আসলেন, এসে দেখতেছেন কুতুবুদ্দিন ঘুমিয়ে গেছেন। মা বলতেছেন, কুতুবুদ্দিন বাবারে ঘুম থেকে উঠো, নামাজ পড়বে, ওযু করবে, তুমি কি খানি খাবে না? কুতুবুদ্দিন বলতেছেন, মা মাদ্রাসা থেকে এসেছি, এসে দেখি আপনি বাড়িতে নেই, ঘরে নেই। আমি ওযু করেছি, নামাজ পড়েছি, আর আমি খানিও খেয়েছি। মা বলতেছেন, কোথায় পেয়েছ? কুতুবুদ্দিন মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছেন, মা প্রতিদিন আমার আল্লাহ পাক আমাকে যেভাবে খানি দিতেন এর চাইতে 1000 গুণে ভালো খানি আল্লাহ পাক আজকে নামাজের বরকতে, দোয়ার বরকতে আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই মার এই বাচ্চাটারে লালন পালন, তরবিয়ত, এই বস্তুটাকে তরবিয়ত বলা হয়। লালন পালন করার সিস্টেমটা দেখো কত সুন্দর সিস্টেমে চলেন। তোমার আমার বাচ্চা অত বড় থাকতো অত বড় খান গালি জানে, এমন কোনো গাঁর হরুতা নাই যে গিয়ে অত বড় খান গালি জানে না। ঘরে ঘরে তুকাও না, এখন হরুতা ভাইবাই নেই, অত বড় ওখান খাওয়া জানে না। হ্যাঁ, সবটা জানে। এই ছোট্ট বাচ্চাটারে এই সময় তাকে আমি গড়িয়া তুলিয়া মানুষ করিয়া বড় করিয়া তুলতাম। একটা কন্যা সন্তান রে, মেয়ে সন্তান রে যদি অত বড় বয়স থেকে আমি জায়েজ না জায়েজ, শরীয়তের পর্দা পুশিদা, হুকুম, ফরজ, ওয়াজিব এইগুলা তাইরে খানো খানো সবসময় শুনাইয়া ফড়াইয়া গড়িয়া যদি মানুষ তুলি, আল্লাহর কসম এই মেয়ে বড় হয়ে পর্দা ছাড়বে না। এমন মেয়ের দ্বারা মা বাবার মুখে চুনকালি জীবনে পড়বে না। সুতরাং দুঃসব আমরা। আর আরেকটা বস্তু কইতাম, বেজার হইও না, 24 ঘন্টায় অন্তত আমরা 8 ঘন্টা বাড়িতে থাকি না। পুরুষ মানুষ আমরা, বেটা মানুষ 8 ঘন্টা বাড়িতে থাকি না। হিসাব করি আজকে থেকে গিয়া দেখিও, আমি বাইসা আবার যুবক কত সময় গড় থাকি 24 ঘন্টায় একবারে ঘুম লাগাইয়া ঘুমা মনে করো 5 ঘন্টা, আরো 3 ঘন্টা বাড়িতে থাকো না। রুজিত হবায় বাজারও মসজিদও হতাবায় অর্থাৎ আমরা সময় যায় কি, বাকি 16 ঘন্টা খেয়ে থাকে বাড়ি। আম্মা জানো হরুতাগুর খে, আম্মা জান হরুতাগুর মা তখন আমরার লগে তাকি সময়টা স্পেন্ড করে, সময়টা ব্যয় করে এই বাচ্চাটায় মার লগে। কার লগে? মার লগে। একদিন তোমার লগে তো সময় বেশ হয় না, ঠিক গালি শিখছে এখান থেকে, তোমার কাছ থেকে না মার কাছ থেকে? হকমা কো না, মানে নিয়মে দুনিয়ার সূত্র কি দেখো কার কাছ থেকে? এই মাটা যদি ভালো হইতো, এই মাটা যদি আলিমা হইতো, হাফিজা হইতো, এই মাটা যদি পাক্কা পরহেজগার নামাজি আর যদি পর্দা পশিদা মান্যওয়ালা মেয়ে লোক হইতো, এই ছেলে গালি শিখতো না,
এই মেয়েটা গালি শিখতো না, এই মেয়ে পর্দা সারতো না, এই ছেলেটা ছোট্ট হইলেও মসজিদে নামাজে যাইতো, জামাতে শরীক হইতো, সুবহানাল্লাহ। কিন্তু দুষ্ট আমরারও নাই, দুষ্ট তাইরও নাই। আমরা সিস্টেমটা পুরা করাপ্ট হয়ে গেছে, আমরা সিস্টেমটারে চেঞ্জ করতে লাগবো। আর আমরা নেক্সট জেনারেশনের যেটা বাচ্চা বাচ্চিরা এই বাড়িটারে আলিমা হাফিজা বানাইয়া গড়িয়া তোলা লাগবো। এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, কোনো সমস্যা নাই। মুসলমানের মেয়ে আপনারা জানেন না, প্রত্যেক বৎসর 15 থেকে 16,000 মুসলমানের মেয়ে অন্য ধর্ম কনভার্টেড হইয়া যার, দিনে ইসলাম ছাড়িয়া অন্য ধর্ম যার। আপনারা হিসাব জানেন না কেন যার? প্রপার ইসলামিক গাইডর জ্ঞানের অভাব, প্রপার ইসলামিক দিন ইসলামর সমুজর বুঝর অভাব। এর জন্য আমি আপনি দুনিয়ার গোটা মুসলমান দায়ী। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে মুসলমান মেয়েরা। কিন্তু প্রপার ইলমে দিনের, ও কিছুদিন আগে একটা মেয়ে গুয়াহাটির গেছে, শুনলাইনি? ফেসবুক চালাও তো এটা দেখো না নি, খালি নাটকও তাকো না নি। হ্যাঁ, ও জানে কর সুজাতির লগে লটকাই দিতাম, বুঝবাইছো না? কিছুদিন আগে একটা মেয়ে গেছে, মুসলমান মেয়ে, দুঃখ লাগে রে বাপ। কেনে গেছে? এগুলো প্রপার ইসলামিক জ্ঞান যতটুকু থাকার প্রয়োজন নাই, এগুলো মা বাপে দিতে পারছেন না এতটুকু। এর জন্য শুধু তার মা বাপ দায়ী নাই, আমরাও দায়ী। এই ব্যবস্থা আমরা মুসলমান ছেলেমেয়েরে করিয়ে দেওয়া ফরজে আইন, ছেলেমেয়েরে প্রপার গাইড করা আমরা লাগে জরুরি। এই জেনারেশনটা একদম বরবাদ হয়ে যাব। এর লাগে আমরা এটা সতর্ক হইতাম, কেয়ারফুল থাকতাম। আল্লাহ পাকে তৌফিক দেখ, যেরকম আমিন। আল্লাহ তৌফিক দেখ। আর আমার লাগে দোয়া করবা, আমি দোয়া করবো। আমরা ছেলে মেয়ে সন্তানাদি যেটা পাইছি অগুন্তরে সুস্থ সুবুদ্ধিওয়ালা সুশিক্ষিত বানাইয়া আলিমে দিন হাফিজ, আলিমা হাফিজা ইত্যাদি বানানির, নমাজি বানানির বিশেষ করিয়া আমরা সারাই চেষ্টা করবো। আল্লাহ পাকে তৌফিক দেখ, যেরকম আমিন। আরো যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষ মাহবুব একমাত্র কাদার মধ্যে পেখর মধ্যে বয়া কোরআন আর হাদিসের আলোচনা শুনতে আল্লাহ নবীজির হাদিসে ফরমাইছেন আল্লাহ দিনী মজলিসে বইতে গিয়া গায়ের মধ্যে যদি ধুলা লাগে, বালু লাগে, কাদা লাগে, মাটি লাগে, কিয়ামতের দিন এই বডিটার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিলাও। রব্বুল আলামিন আমরা সারারে মাফ করে দেও, সারার মা বাপরে মাফ করে দেও। যারার মা বাপ নাই কবর খান্তারে জান্নাতের টুকরা বানাইয়া দেও। যারার মা বাপ আছেন হায়াতে তৈয়বা নসিব ফরমাও, সিহ্হাত আর আফিয়াত নসিব ফরমাও আল্লাহ। আমরা সারার জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আমি জানি না মানুষ এই মজলিসে কোন আশা ভরসা লইয়া বইছেন আল্লাহ, সব মানুষ আপনার আশা ভরসারে কবুল ফরমাও। সারার অভাব অনটন গরিবি দূর করে দেও, ব্যবসা বাণিজ্যত বরকত দেও আল্লাহ। আমরা সারার হক হজ্জে মাবরুর আর মকবুল নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার বাড়ি করে মা বোনিন তোরে মাফ করে দেও, পর্দা নিশি বানাও, দিনদার বানাও, এটার বেমার আজার অসুখ বিসুখে শিফা দান ফরমাও। আমরার ছেলে মেয়ে যারা দিছে মাহবুব এটারে দিনদার, নামাজি, পরহেজগার, পর্দাশীল, আলিমের রব্বানি, হক্কানি, মুফতি, মুফাসসির, মাওলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন এই মজলিসে কবুল করব, মজলিসে আনেওয়ালা, বনেওয়ালা, শুননেওয়ালা হরে কবুল করব। যারা মজলিসের আয়োজন করছেন তারারে মাফ করে দেও, তারার মা বাপরে মাফ করে দেও, তারার অভাব অনটন দূর করে দেও, তারার হায়াতে তৈয়বা নসিব ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ توفنا مسلمين والحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين من برحمتك.